আসসালামু আলাইকুম। আমরা আজকে জানব সামারি পেজের নিচে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে যে আপনি সামারি পেজটা পাবেন, এই পেজের নিচে যে 7টা ডকুমেন্ট আপনাকে দেওয়া বলা হয়েছে, এই ডকুমেন্ট ছাড়াও পাসপোর্ট অফিসে কিছু কিছু ডকুমেন্ট চায়, যেগুলা আপনার আমার জন্য খুবই বিভ্রান্তকর পরিস্থিতি। তো এই ভিডিওতে আজকে আমরা জানবো যে কি ধরনের ডকুমেন্ট অবশ্যই এই 7 ডকুমেন্টের বাইরেও জমা দিতে হয়। আমরা পাসপোর্ট নির্দেশনাবলীর প্রথম পর্বে দেখিয়েছিলাম, আমরা নির্দেশনাবলী ক্লিক করি, এখানে দেখিয়েছিলাম যে আপডেট যে ডকুমেন্টগুলো আছে এগুলো আমাদের জেনে বুঝে তারপরে পাসপোর্টের আবেদন করতে হবে। তো যেগুলা সামারি পেজের নিচে বলা হয় নাই কিন্তু বাধ্যতামূলক, সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করতেছি। প্রথমত আপনাকে মূল কাগজগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। আপনি এনআইডি বা জন্ম নিবন্ধন যেটা দিয়ে পাসপোর্ট আবেদন করেন, সেই কাগজটা আপনাকে মূল যে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। এছাড়াও আপনার জিও, সরকারি যদি কর্মকর্তা হন বা কর্মচারী হন, জিও বা এনওসিটা উভয়ের ক্ষেত্রে, প্রাইভেট সার্ভিস বা গভর্নমেন্ট জব, দুই ক্ষেত্রে আপনি এনওসিটা অরিজিনাল নিয়ে যেতে হবে। এরপর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই নিকাহনামা নিয়ে যেতে হবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। এরপরে আপনাকে নিয়ে যেতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, ভালো করে মনে রাখবেন, আপনাকে অবশ্যই নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে এবং ফটোকপি এর সাথে অরিজিনাল ডকুমেন্টটা নিয়ে যেতে হবে। এরপর আপনার যে পাসপোর্ট যার করবেন সে যদি 6 বছরের নিচে হয় তাহলে অবশ্যই 3R ছবি ফর্মের সাথে পিন করে দিতে হবে, অথবা একটা খামের ভিতরে ছবিটা ভরে পিন করে দিবেন, এটা কিন্তু বাধ্যতামূলক। এরপর আছে আপনার যদি কারো এনওসি না থাকে কিন্তু সে প্রাইভেট সার্ভিস কাজ করে, তাহলে তার ওই যে কোম্পানি আছে, ওই কোম্পানির যে কার্ডটা আছে, আইডেন্টি কার্ড, ওই কার্ডটা নিয়ে গেলেও হবে। এরপর আপনার বাবা মা যদি বেঁচে থাকে তার আইডি কার্ডগুলো অবশ্যই পিন আপ করে দিবেন, দেখবেন ফটোকপিটা দিলেই হবে, অরিজিনালটা লাগবে না। আর সর্বপ্রথম এখানে কোথাও লেখা নেই কিন্তু পাসপোর্ট অফিসে, বর্তমানে পাসপোর্ট অফিসগুলো চাইতেছে, সেটা হলো আপনার এনআইডি ভেরিফিকেশন বা সার্ভার কপি আপনাকে সাথে করে নিয়ে যেতেই হবে এবং সেটা রঙিন পিন, এটা লাগবেই। তো এই ছিল এই বর্তমান পরিস্থিতিতে এই ডকুমেন্টগুলো আপনার বাধ্যতামূলক পাসপোর্ট ফর্মের সাথে, অর্থাৎ রেজিস্ট্রেশন যে ফর্মটা আপনি অনলাইন আবেদন করার পরে পাবেন 3 পেজের, ওই পেজের সাথে যে ডকুমেন্টগুলো সামারি পেজের নিচে চেয়েছে এর সাথে আমি যে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো একসাথে প্রিন্ট করে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। এই হলো আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, পাসপোর্ট আবেদনের সময় কি কি ডকুমেন্ট আপনি নিয়ে যেতে হবে সেগুলোর বিষয়ে আলোচনা করলাম। এখন আপনাকে বুঝতে হবে পাসপোর্ট আবেদনের ফর্মের সাথে কি কি ডকুমেন্ট নেব। এই বিষয়টা যদি আপনাকে ভালো করে বুঝতে হয় তাহলে আমার 1 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে বুঝে তারপরে পাসপোর্ট অফিসে যাবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।